আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে পবিত্র রমাদান করিমের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এবং পবিত্র রমাদান করিমের আমরা সবাই সুস্থ সুন্দরভাবে সিয়াম পালন করছি আশা করি। আজকে পবিত্র রমাদান করিমের প্রথম জুমা এবং সবাইকে প্রথম জুমা মোবারকের শুভেচ্ছা, প্রথম জুমা মোবারক জানাচ্ছি। আশা করি আমরা সবাই সুস্থ আছি, সুন্দর আছি এবং যথাসাধ্য আমরা চেষ্টা করছি সিয়াম পালন করার জন্য। আমরা এই সিয়ামে পবিত্র রমাদান করিম মাসে আমরা বেশি বেশি করে ইসলামিক লিটারেচার, পবিত্র কোরআন, হাদিস এবং বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করি। তো আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বই, যেটার নাম হচ্ছে হিসনুল মুসলিম, এবং যেই ছোট্ট বইটির মধ্যে খুবই হ্যান্ডি একটা বুকলেট। এই হ্যান্ডি বুকলেটের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে যে দোয়াগুলো আমরা সাধারণত পাঠ করে থাকি সেগুলোকে সংকলন করা হয়েছে। আমরা হয়তো অনেকেই অনেক দোয়া পড়ি প্রতিনিয়ত, একদম ঘুম থেকে ওঠার শুরু থেকে একদম জামা পরিধান করার সময়, ওয়াশরুমে প্রবেশ করার সময়, ওয়াশরুম থেকে বের হওয়ার সময়, বাসা থেকে বের হওয়ার সময়, ঋণ মুক্তির দোয়া, প্রতিনিয়ত আমরা নানা ধরনের আয়াতুল কুরসি থেকে শুরু করে নানা ধরনের দোয়া আসলে আমরা পাঠ করি। তবে আনফর্চুনেটলি আমরা অনেক সময় ভুলভাবে আসলে ভুল দোয়া পড়ে থাকি। আমরা যদি এই গ্রন্থটি, এই ছোট্ট গ্রন্থটি যদি একটু সংকলন করতে পারি, আমরা এই হিসনুল মুসলিম গ্রন্থটির মধ্যে একদম পবিত্র কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে প্রত্যেকটি দোয়া এখানে সংকলন করা হয়েছে। দৈনন্দিন জীবনে যে দোয়াগুলো আমাদের প্রয়োজনীয় সেই দোয়াগুলো এখানে সংকলন করা হয়েছে। তো আমরা বেশি বেশি করে এই পবিত্র রমাদান কারিমে সবার জন্য দোয়া করার চেষ্টা করব এবং দৈনন্দিন যে দোয়াগুলো আছে সেটা সহিভাবে, শুদ্ধভাবে, কারেক্টলি আমরা পাঠ করার চেষ্টা করব এবং তাহলে সেটা মহান রাব্বুল আলামিন কবুল করতে পারেন। তো আমরা চেষ্টা করব এই বইটি, এই ছোট্ট বইটি, ভেরি হ্যান্ডি একটা বুকলেট, এটা কালেক্ট করার জন্য এবং খুবই এটা বিশ্ব স্বীকৃত একটি দোয়ার গ্রন্থ, যেটা আমরা সারা বিশ্বেই এটা খুবই পপুলার, খুবই জনপ্রিয়, হিসনুল মুসলিম, যেটি রচনা করেছেন সাইদ ইবনু আলী আল কাহতানি এবং এটা ভাষানুবাদ করেছেন রেহান কবির বিন আব্দুর রহমান। উনি এটার ভাবানুবাদ করেছেন। তো এই দোয়াটি যদি আমরা কালেক্ট করতে পারি, এই দোয়ার গ্রন্থটি, এবং আমরা কালেকশনে রাখতে পারি এবং বেশি বেশি করে এই দোয়া থেকে আমরা যদি মুখস্থ করতে পারি, মেমোরাইজ করতে পারি এবং দৈনন্দিন জীবনে যদি সেগুলো আমরা চর্চা করি, একদম ঘুম থেকে ওঠার পর থেকে আপনার বাসা থেকে বের হওয়া, কোনো কাজে প্রবেশ করা, কাপড় পরিধান করা এবং যেভাবে আপনি ওয়াশরুমে ঢুকছেন সে সময় একটা দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আবার দোয়া পড়বেন, আবার ইফতারের সময় দোয়া, রোজা সাহরি করার পর একটা দোয়া। এই সমস্ত কিছুই একদম দৈনন্দিন জীবনের প্রতিটি দোয়া এই ছোট্ট একটি গ্রন্থের মধ্যে, যেটা পকেট পুস্তিকার মতো, অর্থাৎ ভেরি ভেরি হ্যান্ডি একটা বুকলেট, খুব কারেক্টলি এখানে আসলে সংকলন করা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই গ্রন্থটি থেকে এবং এই ছোট্ট একটি হ্যান্ডি গ্রন্থটি থেকে আমরা বেশি বেশি করে সহি দোয়া শেখার চেষ্টা করব এবং সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে পাঠ করার চেষ্টা করব। তাহলে আমরা আল্লাহর যে রহমত, যেটা আমরা সবসময় আশা করি, সেটা হয়তো প্রাপ্তির সম্ভাবনা থাকবে। এবং আমরা বেশি বেশি করে সবার জন্য এই বইটি দেখেই কবর জিয়ারত থেকে শুরু করে মৃত ব্যক্তিদের জন্যে এবং সুস্থ ব্যক্তিদের জন্য, রোগাক্রান্ত ব্যক্তিদের জন্যে, রোগীদের জন্য সব কিছুই দোয়া কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আমরা সেটা এটা কালেক্ট করার চেষ্টা করব এবং যতটুকু পারি বিশেষ করে আমাদের শিশুদেরকে এই ছোট্ট পুস্তিকার যে দোয়াগুলো আছে দৈনন্দিন জীবনের, এগুলো আমরা তাদেরকে মেমোরাইজ করার চেষ্টা করব কারেক্টলি। তাহলে আমরা ভুল দোয়া আসলে ভুল সময় আর পড়ব না। কারণ আমরা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জীবনে আমরা ইউজুয়ালি, আমরা যারা মুসলিম পরিবারের সন্তান, আমরা পরিবার থেকে আসলে অনেক দোয়া শিখি, বাট পরবর্তীতে দেখা গেছে সেই দোয়াগুলো আসলে ভুলভাবে আমাদেরকে শেখানো হয়েছে বা ভুল রেফারেন্স দিয়ে শেখানো হয়েছে। তো আমি যতটুকু দেখেছি আসলে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের আলোকে এবং ইসলামিক স্কলারদের রেকমেন্ডেশন অনুযায়ী এই বইটি হিসনুল মুসলিম অত্যন্ত বিশুদ্ধ একটি দোয়ার গ্রন্থ, যেটা আমরা যদি সহিভাবে, শুদ্ধভাবে, কারেক্টলি যদি আমরা পাঠ করতে পারি, মুখস্থ করতে পারি, আমাদের সন্তানদেরকে মুখস্থ করাতে পারি, তাহলে আমরা এবং ব্যক্তিগত জীবনে যদি আমরা চর্চা করতে পারি, আশা করি আমাদের কল্যাণ আসবে জীবনে, আমাদের সবার জন্য কল্যাণ আসবে, আমাদের দেশের জন্য কল্যাণ আসবে এবং পরিশেষে সবাইকে আবারও বেশি বেশি করে
দোয়া করার জন্য এবং সকলের জন্য, দেশের জন্যে আমরা যেন দোয়া করি আল্লাহর কাছে, যেন আমাদের দেশ একটা সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে। সেই দোয়া করব, সকলের জন্য দোয়া করব, এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং সবাই যেন সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। কোনো একটা বিশেষ একটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা প্রতিনিয়ত আসলে আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের যে অধিকার রয়েছে সেটা রাষ্ট্রই নির্ধারণ করবে, রাষ্ট্রই সে অধিকারকে সমুন্নত রাখবে, এবং সেটা সবার কাছে আশা করব। তো সবাইকে আবার রমজান করিমের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন, এবং এই দেশটাকে যেন সুন্দর রাখে, এবং আমরা সবাই সবার জন্য সৌহার্দ্যপূর্ণভাবে যেন থাকতে পারি সবার সাথে, এবং সবার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।